সময় সংক্ষেপ, কথা বলবো কম, কথার গুরুত্ব হবে বেশি যদি আমরা মনোযোগ দিয়ে শুনি। কথা বললে, দুষ্টামি করলে বাচ্চারা, বক্তা যত বড় হোক, শ্রোতা না থাকলে আর মনোযোগ না থাকলে আপনি কথা বলতে পারবেন না। আকর্ষণ, আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আজকের আজিমুশান এই মাহফিলে আমাদেরকে শরীক এবং শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, প্রশংসা আদায় করে একবার পড়ে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অগণিত অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণের দিশারি নবী, আকাই নামদার তাজদারে মদিনা, উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, নূর নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের নবী, কুল কায়নাতের রহমত নবী, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার উপর। মুহতারাম সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের ৯তম পারা সূরা আনফালের ২য় নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার অসংখ্য হাদিস থেকে জামিউত তিরমিজির একখানা হাদিস আপনাদের খেদমতে পড়েছি। সে আলোকে কোরআনে পাকের ফজিলত, কোরআনে পাকের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক যদি দয়া করে, দয়াল নবীর নুরানি ফয়েজ যদি পেয়ে থাকি, কিছু কথা বলবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর ওয়া আলহিকনি বিস সালিহিন। মুহতারাম সম্মানিত হাজিরিন, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক যুগে যুগে এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রাসূলদের উপর কিতাব নাজিল করেছেন। আসমানি কিতাব ১০৪খানা, তার মধ্যে বড় বড় কিতাব হলো 4টি। কয়টি বলেন? ১ নাম্বার সবাই বলেন তাওরাত। ২য় নাম্বার কিতাবের নাম জবুর, নাম কি? ৩য় নাম্বার কিতাবের নাম ইনজিল, নাম কি? সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম পবিত্র কোরআনুল কারীম। পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন কেন? এই পৃথিবীর বিশ্ববাসী মানুষদের, মুত্তাকিদের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ১.৫ লক্ষ সাহাবীদের মাঝে নবীজি খুতবা দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি। যারা এই 2টি জিনিসকে আঁকড়িয়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। পড়ুন না সুবহান। একটি হলো মহাগ্রন্থ আল্লাহ পাকের কোরআন, ২য় নাম্বার হলো আমি নবীর সুন্নাহ। পড়ুন না সুবহানাল্লাহ। আবার নবীজি হাদিস বর্ণনা করেছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ও আমার সাহাবীরা, আজকে তোমরা যারা এখানে প্রেজেন্ট উপস্থিত আছো আর যারা উপস্থিত হতে পারে নাই, আমার এই বাণীগুলো তাদের মাঝে পৌঁছে দিবে। পড়ুন না সুবহানাল্লাহ।
আমার একটা বাণী হলেও তাদের নিকট কি করবে? পৌঁছে দিবে। এর দ্বারা ফয়দা কি? এর দ্বারা ফয়দা হলো, আপনি একজন মানুষকে একটি ভালো কাজের রাস্তা দেখালেন, ওই আল্লাহর বান্দা যদি আপনার দেখানো রাস্তা অনুসরণ করে যদি একটা ভালো কাজ করে, আল্লাহর হাবিব বলেন, তুমি রাস্তা দেখানোর কারণে লোকটি যে ভালো কাজ করলো, নেক আমল করলো, আল্লাহ পাক তাকে যেমন সওয়াব দিবে, তোমাকেও সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কারা? আমরা। বলেন কারা? আমরা। তো আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া। আর দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা, নির্দেশ দেওয়া। যেমন আপনি আপনার পরিবারের লিডার, বাবা, আপনার দায়িত্ব হবে, আপনার সন্তান বড় হয়ে গেছে, আপনার মেয়ে বড় হয়ে গেছে, আপনার স্ত্রী, আপনার অধীনস্থ যারা আছে, তাদেরকে নামাজের সময় হলে নামাজের প্রতি আহ্বান করা, আপনার মেয়েকে ফর্দা করার জন্য তাকে নির্দেশ দেওয়া। এগুলো দায়িত্ব কার? আমার, আপনার। সন্তান যদি 7 বছর বয়সে নামাজের হুকুম, 10 বছর বয়সে বাধ্যতামূলক, যদি নামাজ না পড়ে, আল্লাহর হাবিব বলেন, তুমি তাকে প্রহার করো, পিটাও। তবু যদি নামাজ না পড়ে, খাবার বন্ধ করে দাও। তবু যদি নামাজ না পড়ে, প্রয়োজনে ত্যায্য করে দাও। আচ্ছা, আজকে কয়জন বাবা মা আছে নামাজের জন্য সন্তানকে পিটালো? আপনি কি লাখের মধ্যে 1-2 জন দেখাতে পারবেন? অথচ কাল মুসিবতের ময়দানে যেদিন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আজকে আপনার যে সন্তানকে আপনি আদর করে যত্ন করে লালন পালন করেন, ওই মুসিবতের ময়দানে আপনার সন্তানটা আপনার বিপক্ষে দাঁড়াইয়া যাবে, বলবে, আল্লাহ, আমার বাবা আমার মা আমাকে সৎ কাজের আদেশ দেয় নাই, আমাকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় মক্তবে পাঠায় নাই, আমার বাবা মা আমাকে সৎ পথে চলার জন্য বলে নাই, আজকে আমাকে একা জাহান্নামে দিতে পারবা না। জাহান্নামে যদি দিতে হয়, আমার বাবা মা সহ একসাথে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। এবার আপনি ডিসাইড করেন, সকালবেলা আপনিও ঘুমাবেন, আপনার সাথে সন্তানও ঘুমাবে, এটা নাকি নিজেও উঠব, সন্তানকেও উঠাইয়া দেব, স্ত্রীকেও উঠাইয়া দিব, মেয়েটাকে উঠাইয়া দিব, উঠো নামাজ পড়ো। আপনার চেষ্টা, আপনার শাসন বন্ধ করা যাবে না। রাস্তা দিয়ে যাচ্ছেন, মসজিদে আপনার বন্ধু সামনে পড়ে গেছে, চলো মসজিদে, সে যদি আপনার তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের জন্য আদেশ করলেন, সে না মানলে আপনার কিছু করার নাই, কিন্তু আপনার হক আদায় হয়ে গেছে। সে যদি আপনার দাওয়াত পেয়ে মসজিদে যায়, আল্লাহর হাবিব বলেন, তোমার দাওয়াতের কারণে সে যে নেক আমল করলো, সে যে সওয়াব পেল, আমি আল্লাহ তোমাকে সমান সওয়াব দান করব। আমার প্রিয় ভাইয়েরা, সারা জীবন ওয়াজ শুনলেন, এখন ওয়াজের অভাব নাই, মোবাইলে বয়ান ওয়াজ,
প্রত্যেক জুমার খতিবেরা বয়ান করে, আমরা শুনি, আমাদের মধ্যে অভাব একটা জিনিসের, সেটা হলো আমল। সেটা কি? আমল। শুনলে হবে না, আমল করতে হবে। কি বলেন? আমল করতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। একটা আমল যদি নিয়ে আজকে মাহফিল থেকে যেতে পারেন, এই মাহফিলটা আপনার জন্য, আমার জন্য, আজকে এই দিনটা, মাহফিলটা নাজাতের ওসিলা হয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। আর যদি উদ্দেশ্য হয় কোনো রকম কানসুট করব, এখান থেকে বের হয়ে গেলাম, সব শেষ, তাহলে মাহফিল দ্বারা কোনো ফয়দা হবে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, মুত্তাকিদের হেদায়েতের জন্য। কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। পড়ুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত লেখক, যত বড় লেখক, যে কোনো কিতাব লেখুক, বাংলা, ইংরেজি, গণিত, উর্দু, ফার্সি, হিন্দি, হাদিসের কিতাব, যেটাই লিখুক না কেন, ভূমিকার মধ্যে, মোকাদ্দমার মধ্যে সে একটা শব্দ, একটা বাক্য উল্লেখ করেন, আমার এই বই লিখতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে জানাইয়া দিবেন, আমি পরবর্তী সংস্করণে আমার ভুলটা শুদ্ধ করে নিব। বলে কি বলে না? যত বড় জ্ঞানী হোক, যদি একটা বই লেখে, বইয়ের মধ্যে কি লেখে, আমার এই বই লিখতে গিয়ে যদি আমার অজান্তাবশত কোনো ভুল হয়ে থাকে আমাকে জানিয়ে দিবেন, আমি পরবর্তী সংস্করণে তা শুদ্ধ করে নিব। অথচ কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের শুরুতে আল্লাহ পাক বলেন, সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়তেছে, আপনারা জবান বন্ধ রাখছেন, আল্লাহ পাক জবান বন্ধ করে দিবে। সবাই পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হুরুফে মুকাত্তিআত, যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন মুফাসসির বলেন যার অর্থ আল্লাহ এবং তার রাসূল জানেন, আর কেউ জানে না। এরপর আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। পড়ুন না সুবহানাল্লাহ। কথাগুলো কার? জোরে বলেন কার? এই কিতাব, এটা এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আপনি বলেন, আল্লাহ কিতাবটা আপনি কেন নাজিল করলেন? আল্লাহ পাক বলেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, আমি কিতাবটা নাজিল করেছি মুত্তাকিদের হেদায়েতের জন্য। পড়ুন না সুবহানাল্লাহ। কাদের হেদায়েতের জন্য? কাদের হেদায়েতের জন্য বলেন? মুত্তাকিদের হেদায়েতের জন্য। মুত্তাকিদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? কাদেরকে মুত্তাকি বলা হয়? মুত্তাকি শব্দের অর্থ হলো যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে বলে মুত্তাকি। আল্লাহ পাক বলেন, যারা মুত্তাকি তাদের জন্য আমি হেদায়েতের জন্য কিতাবটা নাজিল করলাম। আল্লাহ পাক কোরআনে পাকের জায়গায় জায়গায় আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। অনেক আয়াতের শুরুতে আল্লাহ পাক বলেন, হে ঈমানদার মুমিন বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদেরকে বলা হয় মুত্তাকি।
যারা আল্লাহকে ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকি। আল্লাহ পাক বলেন আমি কোরআনটা নাজিল করেছি মুত্তাকিদের হেদায়েতের জন্য। মুত্তাকি কাদেরকে বলা হয়? মুত্তাকি কেমন জিনিস? আমি একটা এক্সাম্পল উদাহরণ দিলে বুঝতে পারবেন। ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি সবাই বলেন? তা নাজিল করেছি যারা মুত্তাকি তাদের হেদায়েতের জন্য। তো মুত্তাকি কাকে বলে? যারা আল্লাহকে ভয় করে তাদেরকে। পড়ুন না সুবহানাল্লাহ। এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো সন্দেহ নাই। এবার মক্কার বেঈমান কাফেরগুলো বলে বেড়াচ্ছেন মানুষের মাঝে, বলে বেড়াচ্ছেন এটা মুহাম্মাদের বানানো একটা কিতাব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, না না না, এটা কারো বানানো কিতাব না, এটা আমি আল্লাহর পক্ষ থেকে আমি আমার হাবিবের উপর আমার বান্দার উপর নাজিল করেছি। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার উপর, এখানে আল্লাহ পাক তার হাবিবকে বান্দা বলছে। কি বলছে? ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপর অর্থাৎ নবীর উপর, আমার বন্ধুর উপর, আমার হাবিবের উপর যে কিতাব নাজিল করেছি, তোমরা যারা সন্দেহ পোষণ করো, তোমরা যারা বলে বেড়াচ্ছ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব, তোমরা যারা সংশ্রয় করছো, দেখি মিন মিসলিহি তার মতো একটা কিতাব বানিয়ে দেখাও তো দেখি পারো কিনা। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি, তার মতো দেখি এই কিতাবের মতো এই কোরআনের মতো একটা ছোট্ট সূরা দেখে তোমরা বানাতে পারো কিনা। ছোট্ট একটা সূরা। ওয়াদউ শুহাদাকুম, তোমরা আহ্বান করো তোমাদের যত আহ্বানকারী আছে, মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া তোমাদের যত আহ্বানকারী আছে সবাইকে আহ্বান করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। কে বলতেছেন জোরে বলেন? আল্লাহ। এরপর আয়াতে আল্লাহ পাক বলেন ফাইন তাওয়াল্লাউ, আল্লাহ পাক বলেন ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতু লিল কাফিরিন। আল্লাহ পাক বলেন না, তোমরা পারোনি, তোমরা পারোনি, পারবেও না। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আল্লাহ পাক চ্যালেঞ্জ দিলেন, তোমরা পারোনি, তোমরা পারবেও না, অথচ ওই জাহান্নামের আগুনকে ভয় করো। কথাগুলো কার? এবার বলেন কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআন তেলাওয়াত করলে কি হয়? মুমিন যারা, মুমিনের ঈমানটা বেড়ে যায়। মুমিনের ঈমানটা, জোরে বলেন না, মুমিনের ঈমানটা বেড়ে যায়। যে আয়াতটা আমি আমার খুতবাতে পড়েছি, সূরা আনফালের ২ নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই তো মুমিন। একটু খেয়াল করেন, আল্লাহ পাক বলেন নিশ্চয় তারাই তো মুমিন। এবার আপনি প্রশ্ন করেন কারা মুমিন?
আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, তারাই মুমিন যাদের সামনে আমি আল্লাহর স্মরণ করলে তাদের দিলগুলো ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ পাক বলতেছেন, মুমিন তারা যাদের সামনে আমার স্মরণ করলে তাদের দিলগুলো ভয়ে আতঙ্কিত হয়ে যায়। এখন কোন স্মরণ? যুকিরা মানে স্মরণ করা, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। মনে করেন জাহান্নামের বয়ান চলতেছে, এখানে আপনি যদি গুনাহ করেন, নামাজ যদি না পড়েন, অন্যায় যদি করেন, অপরাধ করেন, সুদ খেলে, মিথ্যা কথা বললে, জেনা করলে, মদ খেলে এই শাস্তি হবে জাহান্নামের মধ্যে। স্মরণগুলো যখন বক্তা যখন বয়ানের মধ্যে বলতেছে আর বান্দার দিলটা ভয়ে প্রকম্পিত হয়ে গেছে, হায় হায় আমি দুনিয়ার একটা দিয়াশলার লাইটের মধ্যে একটা হাত 1 মিনিট রাখার মতো ক্ষমতা নাই, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব। মানে আল্লাহর স্মরণ শুনলে ভয়ে প্রকম্পিত হবে দিলটা। এটার মানে কি? এটার মানে থিওরি হলো, যখন জাহান্নামের আলোচনা করা হয় তখন বান্দার দিলটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। এরপর আল্লাহ পাক বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মাইকে বলো, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, মাওলানা মোহাম্মদ সাজ্জাদ হোসেন নুরি সাহেবের আগমন, ব্যাপারী পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ব্যাপারী পাড়ার পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আপনাদের সকলেরই সুপরিচিত সুমিষ্টভাষী তরুণ উদীয়মান বক্তা হযরত আল্লাহ মাওলানা মুফতি সাজ্জাদ হোসেন নুরি সাহেব কিবলা। সকলে পড়ে মারহাবা, জোরে বলেন। আল্লাহ পাক আমার ভাইয়ের হায়াতে, ইলমে, রিজিকে অফুরন্ত বারাকা দান করুন, পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে, তারা কারা? যারা মুমিন তারা, যখন তাদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। পড়ুন না সুবহানাল্লাহ। খানায় কাবা যারা গিয়েছেন, মসজিদে নববী শরীফ, খানায় কাবাতে যারা নামাজ পড়েছেন, আল্লাহ পাক এক একজন ইমাম খতিব তাদের মধ্যে যে স্পৃহা দিয়েছেন, আমি শুধু একজনের কথা বলবো, আব্দুর রহমান আস-সুদাইস। নাম কি বলেন? বলেন না। আব্দুর রহমান আস-সুদাইস, ওনার বাড়ি মক্কাতুল মুকাররমা থেকে অনেক দূরে, দাম্মাম শহর। তো উনি কিভাবে খানায় কাবার ইমাম হয়েছেন ওনার জীবনীতে লিখতেছেন, উনি ছোট্টবেলায় যখন বয়স 4-5 বছর বয়স, ওনার আম্মা গিয়েছেন উমরা করার জন্য খানায় কাবায়। তো সন্তানকে বললেন, তুমি এখানে বসো, আমি একটু তাওয়াফ করি। তো তিনি তাওয়াফ করতেছেন। আব্দুর রহমান সুদাইস যে বর্তমান গ্র্যান্ড ইমাম 2 মসজিদের, মসজিদে হারাম, মসজিদে নববী শরীফের গ্র্যান্ড ইমাম। মানে কি? উনি যে ইমামকে বলবে আজকে মাগরিব পড়াইবা, সে আজকে মাগরিব পড়াইব। উনি যাকে বলবে তুমি আজকে জোহর পড়াইবা, সে জোহর পড়াবে, অর্থাৎ প্রধান ইমাম উনি। তো ওনার আম্মা তাওয়াফ শেষ করে দেখতেছেন আব্দুর রহমান সুদাইস সেখানে নাই। উনি তো দিশেহারা হয়ে গেছে, কোথায় গেল। একটু পর দেখতেছেন এই ছোট্ট বাচ্চাটা খানায় কাবাকে চুম্বন করতেছে। পড়ুন না সুবহানাল্লাহ। তার মা দেখেন মায়ের দোয়া কিভাবে কবুল হয়। মা সন্তানের মাথার উপর বাম হাত দিয়া
খানায় কাবার উপর ডান হাত দিয়া দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুর রহমানকে আপনি খানায় কাবার ইমাম বানাইয়া দিয়ে। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আজকে মায়ের দোয়ার কারণে তিনি দুই মসজিদের, যেখানে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, যেখানে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব, আল্লাহ পাক দুই মসজিদের প্রধান ইমাম বানাই দিয়েছে। পড়ুন না সুবহানাল্লাহ। তখন যখন ইমাম সাহেবগণ খানায় কাবা মসজিদে নববীতে তিলাওয়াত করে, আমাদের দেশে তো চেয়ারের অভাব না, এটা ট্রেডিশন হয়ে গেছে। আজকে একটু টাকা পয়সাওয়ালা হইলেই চেয়ারে নামাজ পড়ে। রাস্তায় কত ভালো হাঁটতেছে, কত সুস্থ মানুষ, মসজিদে গেলেই চেয়ার। এটা কপাল খারাপ, আমাদের বাংলাদেশের মতো এত বেশি চেয়ার পৃথিবীর কোনো মসজিদে নাই। 80-90 বছরের বৃদ্ধ মুরব্বীরা খানায় কাবার 10-15-20 মিনিটের তিলাওয়াত দাঁড়াইয়া দাঁড়াইয়া শ্রবণ করে। আর অনেক আল্লাহর বান্দা হাজী সাহেবদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। কারণ কি? কোরআন যখন শুনে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বেড়ে যাওয়ার কারণে কোরআন তেলাওয়াত শুনলেই চোখের পানি পড়ে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক মুমিনের সংজ্ঞা দিচ্ছেন, ও তারাই মুমিন যারা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর উপর ভরসা করে। পড়ুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা কেউ যদি কোরআন শরীফ একেবারে হায়াতের শুরু থেকে মৃত্যু পর্যন্ত একদিনও না পড়ি, কোরআনে পাকের মর্যাদা কমে যাবে? কমে যাবে কেন? আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই কোরআনকে নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে। পড়ুন না সুবহানাল্লাহ। কিয়ামতের পূর্বে যখন কোরআনকে হেফাজত করার মতো, সম্মান করার মতো, তাজিম করার মতো একজন ব্যক্তিও থাকবে না, ফিস্টাগুলো পড়ে থাকবে কোরআনে পাকের অক্ষরগুলো, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ, লহে মাহফুজে চলে যাবে। পড়ুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তো আর বেশি কথা নয়, মাহফিলের প্রধান বক্তা চলে আসছে। তো আমি যে হাদিসটা আপনাদের খেদমতে পড়ছি ওটা বলে একেবারে 2-3 মিনিটের মধ্যে আমি আমার তকরির শেষ করব। যে হাদিসটা আমি খুতবাতে পড়ছি, আল্লাহর হাবিব বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف বাল আলিফুন হারফু ওয়া লামুন হারফু ওয়া মিমুন হারফ। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কি জানো যারা কোরআনুল কারীম তিলাওয়াত করো, আলিফ লাম মিম এই 3টা হরফ, তোমরা কি মনে করো একটা হরফ? একটু মনোযোগ, এটা বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহর হাবিব বলেন, হাদিসের প্রথম শুরু ইবারত হলো, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনে পাকের একটা হরফ তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে একটি নেকি লেখা হবে, আর একটি নেকি পরিমাণ হলো 10টি নেকির সমতুল্য। পড়ুন না সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, তোমরা কি মনে করো আলিফ লাম মিম এই 3টা হরফ কি একটা হরফ? আল্লাহর হাবিব বলেন, লা আকুলু, না না না, বাল বরং নবীজি বলতেছেন, আলিফ একটা হরফ, মিম একটা হরফ, মিম একটা হরফ। পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে কয়টা হরফ হলো? কয়টা হরফ হলো? 3টা হরফ। তো নবীজি বলতেছেন, প্রত্যেকটা কোরআনে পাকের হরফের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে, একটা নেকি সমপরিমাণ 10 নেকির সমান। আর তাহলে আলিফ লাম মিম কেউ যদি সহি শুদ্ধভাবে ইখলাসের সাথে পড়ে, আল্লাহ পাক তার আমলনামায় 30টি নেকি দিয়ে দিবে।
অন্য হাদিসে নবীজি বলতেছেন, যারা কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে তিলাওয়াত করে, হাসরের ময়দানে এই কোরআনটা তার জন্য সাফায়াত করবে, সুপারিশ করবে। আজকে আমার দেশে কিছু জালেম, কিছু জ্ঞান পাপী বলে হাসরের ময়দানে নবীজি নিজের জন্য সাফায়াত করতে পারবে না, নাউজুবিল্লাহ। অথচ নবীর হাদিস বলে যারা কোরআনকে ভালোবাসে, কোরআন তাদের জন্য সুপারিশ করবে। যেখানে কোরআন সুপারিশ করার মতো ক্ষমতা আছে, শুধু কোরআন না, জামিউত তিরমিজিতে অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআনকে শিখলো এবং হিফজ করলো এবং সংরক্ষণ করে মৃত্যু পর্যন্ত তার সিনার মধ্যে ধরে রাখলো এবং আমল করলো, হালালটাকে হালাল হিসাবে আমল করলো, মান করা আল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআন শিখে মুখস্থ করে হালালটাকে হালাল হিসাবে আমল করলো, হারামটাকে বর্জন করলো, ওই ব্যক্তি তার পরিবারের এমন 10 জন জাহান্নামের ডিক্লার হয়ে গেছে, অলরেডি তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করে এমন 10 জনকে আল্লাহর জান্নাতে আনতে পারবে। একটা হাফেজের যদি হক্কানি আর কি হক্কানি একটা হাফেজের যদি এত মর্যাদা হয়, আমার নবীর মর্যাদা কেমন, সেটা বলার কি আর অপেক্ষা রাখে? আল্লাহ পাক সে নবীর মোহাব্বত, ভালোবাসা, তাজিম, আজমত আমাদেরকে কলবে ধারণ করে ঈমান ও আমল নিয়ে কোরআনের মোহাব্বত আমাদেরকে রেখে আমাদেরকে কোরআনের উপর আমল করে আল্লাহ পাক কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। যতগুলো কথা বলেছি আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।